নদীমাতৃক বাংলাদেশে নদী আমাদেরকে বিমোহিত করবে এটা কিন্তু খুবই স্বাভাবিক। হোক সেটা ভরা নদী কিংবা শুকনো। এই যেমন শীতের শুকনো নদী দেখতে আমরা সকাল ভোর ভোর চলে আসছি নদীর পাড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাজ ডায়েরি। সুমিনাজ ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। শীতের ভোর ভোর ঘুম থেকে উঠেই আমরা চলে আসছি নদীর নদীটা পাড়ে। অনেক সুন্দর, তাই এই না? নদীটার নাম ব্রহ্মপুত্র। আমার হাজবেন্ড বলল এটা নাকি ইন্ডিয়া থেকে বহমান একটা নদী। যদিও আমি শিওর জানি না, ম্যাপ দেখতে হবে। তবে নদীটা কিন্তু অপূর্ব সুন্দর। শীতের সকালে নীল আকাশ, তার নিচে নদী, তার পাশেই কিন্তু ফসলের ক্ষেত। আমরা এতটাই ভোর ভোর চলে আসছি যে আমরা দুইজন কিন্তু ব্রাশও করিনি। মানে আমরা একদম ঘুম থেকে উঠেই বিছানা ছেড়েই জাস্ট শীতের কাপড়টা পরেই চলে আসছি। যেহেতু সকালবেলা অনেক ঠান্ডা, তবে এই মুহূর্তটা কিন্তু বেশ উপভোগ্য। ভরা বর্ষায় এখানে অথই পানি থাকে। শীতকাল তবুও কিন্তু নদীটা বেশ পানি আছে দেখেই বোঝা যাচ্ছে। ওই যে দেখেন আমার হাজবেন্ড এই পানিতে হাত মুখও ধুচ্ছে এবং কি সে কুলিও করতেছে। ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে আসছি নদীর কুলিও পাড়ে। করতেছো? শীতের দিনে নাকি নদীর পানি গরম থাকে, আমি জানি না। তবে দুই একবার যখন শীতের দিনে নদীতে গোসল করছি তখন মনে হয়েছে যে না, হ্যাঁ, কলের পানি থেকে বেশ ভালোই গরম। নদী আমার এমনিতেও খুব পছন্দ, আর শীতের দিনেও নদী খুব ভালো লাগে। তো এই নদীটাতে নাকি চোরাবালি আছে, মাঝে মধ্যে এই সেই ডেবে যায়। কিছুদিন আমরা যখন গিয়েছিলাম তার কিছুদিন আগে নাকি একটা ঝিনুক মহিষ পেয়েছি। ডেবে গেছে। এবং এই এলাকার মানুষের কাছ থেকে গল্প শুনতেছিলাম যে এক মহিলা নাকি গোসল করতে যেয়ে ডেবে গেছিল। জানি না সত্য মিথ্যা, তবে এলাকার কি মানুষ এটা? বলল আমরা আসার এটা কিছুদিন আগেই নাকি এই ব্রহ্মপুত্র নদী। ঘটনাগুলো ঘটছে। তো তুমি শিওর এজন্য এটা আমি নামার ইন্ডিয়া সাহস থেকে, করতেছিলাম না। ইন্ডিয়ার সাথে যদিও আমার কানেক্টেড? খুব ইচ্ছা ছিল তারও ম্যাপ যে দেখতে হবে, একদিন তাই এই না? নদীতে গোসল করব দুপুরবেলা। সেই ইচ্ছা আমার পূরণ করি নাই। একটু আকাশটা ভয় সুন্দর। পাইছিলাম। আর ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। যেহেতু আমরা নদী, আ আকাশ। দেখা যায় এই জিনিসগুলো মানে নদীতে গোসল করে অভ্যস্ত না। তাই স্বাভাবিকভাবে এরকম ঘটনা শুনলে একটু ভয় লাগে। তবে নদীটা কিন্তু বেশ সুন্দর। এখানে দেখতেছি এই নদী কেন্দ্রিক তাদের মানে গ্রামের মানুষের জীবনচক্রটা। কেউ মাছ ধরতেছে, কেউ নদী থেকে বালি কাটতেছে। যেহেতু এই নদীটা নাকি ইন্ডিয়া থেকে বহমান, তো সবসময় বালি আ পড়ে যায়। তো আমি আসার পরেই দেখতেছিলাম এই এলাকায় বেশ এই নদী থেকে বালু তোলা হয়। তবে এই সকালবেলা ভোরের শিশির, ১ম সূর্য, নদী সব মিলে অপূর্ব সুন্দর একটা পরিবেশ, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। নীল আকাশ তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। তার মধ্যে ভোরবেলায় এরকম সুন্দর একটা নীল আকাশ, নদী, শীত সব মিলে প্রচণ্ড বেশি ভালো লাগতেছিল। আমি জানি এই মুহূর্তটা আপনাদেরও অনেক ভালো লাগছে। আর কার কেমন লাগছে জানাবেন। আমরা দুজনেই ঘুম থেকে উঠে আসছি, তাই একদমই এলোমেলো। আমাদের আগলি লুক সবাই ইগনোর করবেন, যেহেতু আমরা একদম বিছানা থেকে উঠেই চলে আসছি। তবে মুহূর্তটা ভালো লাগতেছে, যেহেতু সকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ, চারিপাশে পাখির কিচিরমিচির শব্দ, তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, অপূর্ব মুহূর্ত। আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। অবশ্য আমার যেকোনো প্রকৃতির মাঝে গেলেই মনে হয় আমি এখানেই থেকে যাই। যেই পরিবেশে যাই। যেহেতু প্রকৃতি আমার অনেক বেশি পছন্দ। আপনাদের কেমন লাগে সবাই জানাবেন। আর হ্যাঁ, আমি অনেকদিন পর ভিডিও শেয়ার করলাম। তাই আপনারাও শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।